আমার একটা ফ্রেন্ড গাড়ি নিয়ে আসতেছে। জি স্যার। ওর গাড়িতে করে আমি আসলে ওই অফিসে যাবো, এই জন্য দাঁড়াইছি এখানে। ও তাহলে তো ভালো হলো স্যার, আমরা দুজন যেহেতু একই অফিসে চাকরি করি, তাহলে ওই গাড়িতে করেই যাই স্যার, কথা বলতে বলতে যাওয়া তো না। না, তা তো আসলে যাওয়াই যায়, কিন্তু গফুর সাহেব, আপনি আর আমি যদি একই গাড়িতে করে অফিসে যাই আর সেটা যদি অফিসের স্টাফরা দেখে, তাহলে কি মনে করবে? মানে মনে করতে পারে না যে অফিসের বাইরে আপনার আমার পার্সোনাল কোনো লেনদেন আছে, আর ব্যাপারটা সবাই ভালোভাবে নিবে না। মানে আপনি বুঝতে পারছেন আমি কি মিন করতে যাচ্ছি? না ঠিকই বলছে স্যার, আপনি হলেন অফিসার, আমি হলাম পিয়ন, আমাদের দুজনের একসাথে যাওয়া ঠিক না। মানুষ তো পথ কদবে দিয়ে গেছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি এখানে স্যার? আমি এখানে না, আপনার বাসা এখানে নাকি? জি স্যার, এই যে বাড়িটা স্টেশনের ওইখানে আমি থাকি, ও, অনেকদিন ধরে থাকি। আমি তো আসলে জানতামই না। কেমন একটা ব্যাপার দেখেন, একই অফিসে জব করি অথচ কেউ কারো বাসা চিনি না। হ্যাঁ, আমি আসলে এখানে দাঁড়া রয়েছি ওই যে আমার একটা ফ্রেন্ড গাড়ি নিয়ে আসতেছে। জি স্যার। ওর গাড়িতে করে আমি আসলে ওই অফিসে যাবো, এই জন্য দাঁড়া রয়েছি এখানে। ও তাহলে তো ভালো হলো স্যার, আমরা দুজন যেহেতু একই অফিসে চাকরি করি, তাহলে ওই গাড়িতে করেই যাই স্যার, কথা বলতে বলতে যাওয়া তো না। না, তা তো আসলে যাওয়াই যায়, কিন্তু গফুর সাহেব, আপনি আর আমি যদি একই গাড়িতে করে অফিসে যাই আর সেটা যদি অফিসের স্টাফরা দেখে, তাহলে কি মনে করবে? মানে মনে করতে পারে না যে অফিসের বাইরে আপনার আমার পার্সোনাল কোনো লেনদেন আছে, আর ব্যাপারটা সবাই ভালোভাবে নিবে না। মানে আপনি বুঝতে পারছেন আমি কি মিন করতে যাচ্ছি? না ঠিকই বলছে স্যার, আপনি হলেন অফিসার, আমি হলাম পিয়ন, আমাদের দুজনের একসাথে যাওয়া ঠিক না। মানুষ তো পথ কদবে দিয়ে গেছে আর কাছে, তাই না স্যার? অসুবিধা না। আমি আসলে কথাটা ওইভাবে বলিনি, মানে আপনি কিছু মনে করেন। না না সমস্যা নেই। আমরা সব পিয়নের চাকরি করি, এরকম কথাবার্তা শুনে স্যার আমরা অভ্যস্ত। আসি স্যার, আসসালাম আলাইকুম। গফুর সাহেব প্লিজ, আপনি কিছু মনে করবেন না। না 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 মনে করে নেই স্যার। স্যার আসসালাম আলাইকুম। জি। এই, তোমার কোনো কাণ্ডজ্ঞান আছে? তোমার তো বিবেকও নাই। আমি সে কখন থেকে এখানে দাঁড়ায় রইছি আর তোমার আসার কোনো নামগন্ধ নাই। আর একটু হইলে তোমার আব্বার কাছে আমি ধরা খেয়েছিলাম। আচ্ছা তোমরা, হ্যাঁ কি হয়ে গেছে? আর বাপের মেয়ের সাথে প্রেম করতেছো, বাপ তো একটা দিন না একটা দিন জানবে, তাই না? সেটা যখন জানবে তখন দেখা যাবে, কিন্তু এইভাবে ধরা খাওয়াটা নিশ্চয়ই নিশ্চয়ই ভালো হবে না, তাই না? কি ভাববে আমার? যেটা ঘটে না সেটা নিয়ে কথা বলে কেন সময়টা নষ্ট করতেছি? আমি তোমাকে এখানে ডাকছি একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য। বাবা বের হতে লেট করছিল, এই জন্য আমার আসতে লেট হয়েছে। এখন চলো কোথাও বসে আমার কথাটা বলতে হবে। ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা ওকে। করে তোমার আব্বা চলে আসছে। ও এদিকে যাবো না।